বন্ধুরা, আপনাদের কি মনে হয় মোবাইল ছাড়া জীবন কল্পনা করা সম্ভব? কিছু মানুষ সকালে মোবাইল দেখে ঘুম থেকে ওঠে, রাতে মোবাইল দেখে ঘুমাতে যায়। তাদের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ কাজ: চার্জ দেওয়া, চ্যাটিং করা আর স্ক্রল করা। আজকে আমরা আলোচনা করব মোবাইল আসক্তির মারাত্মক দিক ও তার প্রতিকার নিয়ে, কিন্তু একটু মজার স্টাইলে। মোবাইল আসক্তির লক্ষণ। প্রথম লক্ষণ: আপনার ঘুম থেকে ওঠার পর যদি প্রথমেই মনে হয়, আরে মোবাইল কোথায়, চার্জ আছে তো, তাহলে সাবধান, আপনি আসক্ত হয়ে গেছেন। দ্বিতীয় লক্ষণ: খাবার সময় খাবারের দিকে নয়, আপনি মোবাইলের দিকে তাকিয়ে থাকেন। মা বলবে, খাও বাবা, আর আপনি বলবেন, মা একটু পর, এখন গেমের ফাইনাল রাউন্ড চলছে। তৃতীয় লক্ষণ: বাথরুমে গেলেও মোবাইল না নিলে শান্তি নেই। আগে মানুষ বই পড়ত, এখন টয়লেটেও স্ক্রলিং চলে। চতুর্থ লক্ষণ: বন্ধুরা সামনে থাকলেও কথা কম, চ্যাট বেশি। আসল বন্ধুত্ব শেষ, এখন শুধু ভাই অনলাইনে আসো। পঞ্চম লক্ষণ: সারাদিন চোখ মোবাইলে, মাথা নিচু, এমনকি কেউ ডাকলেও জবাব দেওয়ার আগে বলে, দেখি তো কে মেসেজ দিল। এখন প্রশ্ন হচ্ছে, এর ফলাফল কি? মোবাইল আসক্তির ভয়াবহ পরিণতি। প্রথম বিপদ: মোবাইলের অতিরিক্ত ব্যবহার চোখের ক্ষতি করে, ঘুম নষ্ট করে এবং মাথা ব্যথা তৈরি করে। একসময় মানুষ বলবে, এই ছেলে কি মোবাইল চার্জের সাথে জন্মেছে নাকি? দ্বিতীয় বিপদ: স্টাডি রিপোর্ট বলছে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। তাই যদি পরীক্ষার হলে মনে না থাকে বাংলাদেশের রাজধানী কোথায়, তাহলে দোষ কিন্তু আমাদের না। তৃতীয় বিপদ: পারিবারিক সম্পর্ক শেষ। বাবা মা বলে, খোকা একটু গল্প করো, আর আপনি বলবেন, না মা পরে করব, এখন পাবজিতে বিজি। চতুর্থ বিপদ: রাস্তা পার হতে গিয়ে যদি মোবাইল চেক করেন, তাহলে একদিন মোবাইল তো দূরে থাক, হসপিটালের চার্জও দিতে হবে। এখন আসল প্রশ্ন, এর সমাধান কি? কিভাবে বাঁচবেন? মোবাইল আসক্তি থেকে মুক্তির 5টি উপায়। উপায় নাম্বার 1: ডিজিটাল ডিটক্স শুরু করুন। প্রতিদিন অন্তত 2 ঘন্টা মোবাইল মুক্ত সময় রাখুন। বন্ধুদের সাথে বসুন, প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, পরিবারের সাথে কথা বলুন। উপায় নাম্বার 2: পড়াশোনা বা কাজের সময় ফোন সাইলেন্ট রাখুন। মনে রাখবেন, নোটিফিকেশন কম, ফোকাস বেশি। উপায় নাম্বার 3: স্মার্ট অ্যাপ ব্যবহার করুন। মোবাইল ব্যবহারের সময়সীমা ঠিক রাখতে স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিং অ্যাপ ব্যবহার করুন। উপায় নাম্বার 4: রাতে ঘুমানোর 30 মিনিট আগে মোবাইল ফোন দূরে রাখুন, নয়তো ঘুমের বদলে টিকটক ম্যারাথন হবে। উপায় নাম্বার 5: প্রতিদিন অন্তত 1 ঘন্টা ফ্যামিলিকে সময় দিন, না হলে একদিন তারা বলবে, এই ছেলে কোথা থেকে এসেছে। তাই আমি বলছি, বন্ধুরা, মোবাইল আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু অতিরিক্ত ব্যবহার অভিশাপে পরিণত হতে পারে। তাই স্মার্টফোন ব্যবহার করুন, কিন্তু নিজে ফোনের গাধা হয়ে যাবেন না। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানান। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।